হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এখানে কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার সকলের কাছে ছুটির দিন হলেও আমাকে একটু বেরোতে হবে, আমার ল্যাবের কিছু কাজ বাকি আছে তার জন্য। তো লাঞ্চটা বানিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। তবে শনিবার যেহেতু নিরামিষ, রান্না করতে কিন্তু বিশেষ সময় লাগে না। আমাদের মতো যারা একা রান্না করো এবং রান্না করতে করতে ইমাজিন করো হঠাৎ একটা ইমেল চেক করলে আর সেখানে এসছে, ইমেলে দেখতে পেলে কনগ্রাচুলেশন, ইওর অ্যাবস্ট্রাক্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। শুনতে বেশ এক্সাইটিং লাগছে, তাই না? কিন্তু যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি অ্যাবস্ট্রাক্ট আসলে কি, এটা কি রিসার্চ পেপারের মতো কিছু? আর কনফারেন্সে যেতে হলে সবাইকে কি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতেই হয়? তাহলে হয়তো অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাবে। আর সত্যি বলতে যারা প্রথম কনফারেন্সের জগতে প্রবেশ করে তাদের প্রায় সবারই এই প্রশ্নগুলো মাথায় আসে। কারণ কনফারেন্স ওয়েবসাইটে গেলে আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট সাবমিশন, অ্যাবস্ট্রাক্ট ডেডলাইন, অ্যাবস্ট্রাক্ট রিভিউ এবং অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্টেন্স। কিন্তু অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আসলে কি, সেটা অনেক সময় কেউ সহজ ভাষায় বুঝিয়ে বলে না। তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজে জানবো অ্যাবস্ট্রাক্ট কী, কেন কনফারেন্সে এটা লাগে, আর কনফারেন্সে অংশ নিতে গেলে সবারই কি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হয় নাকি হয় না। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট আর রিসার্চ পেপার কিন্তু এক জিনিস নয়। রিসার্চ পেপার হলো পুরো গল্প, আর অ্যাবস্ট্রাক্ট হলো সেই গল্পের ট্রেলার। ধরো তুমি একটা রিসার্চ প্রজেক্ট করছো, তুমি কি প্রবলেম নিয়ে কাজ করছো, কি মেথড ব্যবহার করছো, কি রেজাল্ট পেয়েছো এবং কেন সেই রেজাল্ট গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো সংক্ষেপে লিখে যে সামারি তৈরি করা হয় সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট। সাধারণত 200 থেকে 500 শব্দের মধ্যে এই লেখাটা হয়। সহজ ভাষায় বললে অ্যাবস্ট্রাক্ট হলো তোমার রিসার্চের অ্যাডভার্টাইজমেন্ট। কনফারেন্স কমিটি তোমার পুরো রিসার্চ পেপার পড়ার আগে এই অ্যাবস্ট্রাক্ট পড়েই তোমার কাজের সম্পর্কে একটা ধারণা নেয়। এখন আসি সবচেয়ে কমন কোয়েশ্চেনে, কনফারেন্সে যেতে গেলে সবাইকে কি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হয়? উত্তর হলো না। কনফারেন্সে সাধারণত দু ধরনের মানুষ অংশগ্রহণ করে। একদল হলো প্রেজেন্টার, এরা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে। অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্ট হলে পোস্টার প্রেজেন্টেশন অথবা ওরাল প্রেজেন্টেশন করার সুযোগ পায়। আর একদল হলো অ্যাটেন্ডি, এরা কোনো অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে না, শুধু রেজিস্ট্রেশন করে, কনফারেন্সে অংশগ্রহণ করে, সেশন শোনে, ওয়ার্কশপে পার্টিসিপেট করে এবং নেটওয়ার্কিং বাড়ায়। তাই কনফারেন্সে অংশ নিতে হলে রিসার্চ পেপার থাকা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে তুমি যদি নিজের রিসার্চ ওয়ার্ক প্রেজেন্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হলো অ্যাবস্ট্রাক্ট সাবমিট করার পরে কি হয়? কনফারেন্স কমিটি তোমার অ্যাবস্ট্রাক্ট রিভিউ করে এবং তারা রিভিউ করার পর অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে সেই সিদ্ধান্ত উপনীত হয়। আর অ্যাকসেপ্ট হলে তারা জানায় তুমি পোস্টার প্রেজেন্টেশন করবে নাকি ওরাল প্রেজেন্টেশন করবে। তাই অনেক ক্ষেত্রেই কনফারেন্স অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো একটা ভালো অ্যাবস্ট্রাক্ট, কারণ অনেক সময়